আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আটমল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং পুরাতন ছাত্রদের উদ্যোগে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের আটমল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, সম্মানিত আমার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয় বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং উপস্থিত আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই প্রথম মাদ্রাসার উদ্যোগে পুনর্মিলনী একটা অনুষ্ঠান করতে যাচ্ছি বা পালন করতেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা করে দিলেন, আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের সকালবেলারই যে আবহাওয়া ছিল তাতে মনে হচ্ছিল যে হয়তো বৃষ্টি যদি এরকম সারাদিন লেগে থাকে তাহলে এটা আমাদের জন্য কষ্টকর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ, এই অনুষ্ঠানটাকে সুন্দর করে যেন আমরা সমাপ্ত করতে পারি, আপনি সেই ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানিতে আমরা সুন্দর একটা পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা করতে পারতেছি। সকাল থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেগুলোতে আমাদের যারা কৃতকার্য হবে তাদেরকে নির্ধারণ করা হচ্ছে, দিনের শেষে হয়তো তাদেরকে পুরস্কৃত করা হবে। দ্বিতীয় অধিবেশনে আমাদের প্রাক্তন ছাত্রের পক্ষ থেকে জসিমউদ্দিনের বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরা মনে করি যে এই মাদ্রাসার যারা পুরাতন ছাত্র, যারা এখান থেকে পাশ করে অন্য জায়গায় হয় কর্মস্থলে অথবা উচ্চশিক্ষার জন্য দেশে অথবা দেশের বাইরে আছেন, তারা এই প্রতিষ্ঠানটাকে অন্তর থেকে মনে করেন, এটা আমাদের কাছে মনে হয়। এবং তার বক্তব্য থেকে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে এবং আমাদেরকে ভালো লেগেছে যে আমরা দিনের জন্য এখানে একটা কিছু করতে পারতেছি। যেহেতু দুপুরের একেবারে খাওয়ার একটা সময়ের জন্য বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, অনেক কথা চলে আসছে, ছাত্রদের পক্ষ থেকে আসছে, শিক্ষক মহোদয়ের বক্তব্য থেকে আসছে, আমাদের প্রধান অতিথির বক্তব্য থেকে আসছে, সুধীদের বক্তব্য থেকে আসছে। এই জন্য আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এতটুকুই বলবো যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং আমরা আগামীতে এইভাবে আরও সুন্দর করে অনুষ্ঠানটা আমরা উদযাপন করতে পারি এবং আরও এলাকার গণ্যমান্য সুধীদেরকে সম্পৃক্ত করে আরও সুন্দর করে অনুষ্ঠানটা যেন করতে পারি, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। যাদের উদ্যোগে এটা গ্রহণ করা হয়েছে প্রথমবারের মতো, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই যে তারা চমৎকার একটা আয়োজন তারা করতে পেরেছেন। পাশাপাশি আমরা কারেন্ট চলে গেল না, কি সমস্যা? তাই আমাদের বক্সটা কোথায়? আমাদের বক্সটা কোথায়? আচ্ছা, জেনারেটর না থাকে এটা দিয়ে কি হবে না? হবে। আমাদের বক্সটা কোথায় গেল? হ্যাঁ, আমাদের আচ্ছা, বক্স ওইদিকে চালু করুন, এটা দেবো। এই জন্য আমাদের যে উদ্যোগটা ছিল আল্লাহর মেহেরবানিতে এটা খুবই প্রশংসনীয় এবং সত্যিকার অর্থে তাই যে এই যে 30 বছর আগের যে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, আজকে 30 বছরের এই মাদ্রাসার বয়স। আমাদের যারা চমৎকার একটা চিন্তাভাবনা নিয়ে মাদ্রাসাটা শুরু করেছিলেন তাদের প্রায় সকলেই দুনিয়া থেকে তারা বিদায় হয়ে চলে গেছেন। আমরা সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উচ্চ মাকাম দোয়া করি। আমাদের নগণ্য কিছু লোককে আজকে দায়িত্ব নিতে হয়েছে এই মাদ্রাসার। আমাদের আশা অত্যন্ত উঁচু মানের। কওমি মাদ্রাসায় সর্বোচ্চ যে জায়গাটা দাওরা, সেখানে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের মাদ্রাসায় এখানে যেমন হেফজ বিভাগ আছে,
কিতাব বিভাগ আছে, ছেলেদের আলাদা জায়গা আছে, মেয়েদেরও আমরা আলাদাভাবে ওই জায়গাগুলোতে উন্নত করার জন্য চেষ্টা করতেছি। এবং আমাদের মেয়েদের হেফজ বিভাগটা আমরা হয়তো এখনও সেভাবে চালু করতে পারি না, এটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে এবং আমরা অতি সত্বর সেটা ইনশাল্লাহ চালু করব। সার্বিকভাবে পূর্ণাঙ্গভাবে আটমুল সালাফিয়া মাদ্রাসাটা অন্তত সুনামধন্য দেশের মধ্যে একটা ভালো জায়গা আমরা নিয়ে যেতে চাই, ইনশাল্লাহ এই নিয়ত আমাদের আছে। এবং অত্র এলাকার সাধারণ মানুষের এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আছে, যার ফলে 30 বছরে মাদ্রাসাটা একটা অবস্থানে আমরা ইনশাল্লাহ নিয়ে যেতে পেরেছি এবং আগামীতে এটাকে সার্বিকভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা আছে। এই জন্য আমরা আমাদের যারা প্রাক্তন ছাত্র, বিশেষ করে এখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে সার্বক্ষণিক প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আপনারা দোয়া করবেন এবং আপনাদের পক্ষ থেকে সার্বিকভাবে যার সহযোগিতা যতটুকু করার সুযোগ আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন, আমরা যেন আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। পরিশেষে আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন আমি সকলেরই আল্লাহ পাকের কাছে তাদের সার্বিক কল্যাণ কামনা করতেছি। মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা এই সুন্দর আয়োজনটাকে সফল করার জন্য বেশ পরিশ্রম করেছেন, আমার প্রিয় যারা কমিটির সদস্যবৃন্দ আছেন যারা প্রথম আলোচনাতেই এই ধরনের অনুষ্ঠান করার জন্য এক বাক্যে সমর্থন করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমি শেষ করছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারাই আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন এবং ফেসবুক লাইভে যারা আছে এই অনুষ্ঠানকে দেখতেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।